সালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের 3 নম্বর টাস্কটা নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদেরকে এখানে ভাইভা প্র্যাকটিস করতে বলা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 3 নেক্সট লেভেল ব্যাচ প্রোগ্রামিং হিরো এর। সো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 4টা কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এ ফরেন কি অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট ইন রিলেশনাল ডাটাবেস। আমরা যখন কোয়েরি করতে যাই বা আমরা যখন কোনো এসকিউএল নিয়ে কাজ করতে যাই, অবশ্যই আমাদের প্রথম যে জিনিসটা টার্মটা আমাদের সামনে চলে আসে, সেই টার্মটা হচ্ছে ডাটাবেস। সো ডেটাবেস বা ডাটাবেস আমরা যাই বলি না কেন, সেখানের মধ্যে আমাদেরকে একটা মেইন জিনিস নিয়ে কাজ করতে হয়, সেটা হচ্ছে কোয়েরি এবং টেবিল। সো টেবিল দুইটার মধ্যে কানেক্ট করার সময় আমরা মোস্টলি এই দুইটা টার্ম খুব বেশি ইউজ করি, যেটা একটা হচ্ছে আমাদের ফরেন কি এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রাইমারি কি। সো বেসিক্যালি আমাদের কাছে যদি দুইটা টেবিল থাকে, তো দুইটা টেবিলের মধ্যে আমরা নর্মালি বিভিন্ন আইডি ইউজ করে থাকি। যে আইডিটা হচ্ছে আমরা প্রাইমারি কি বলি, এবং আমার এই আইডিটা যখন অন্য টেবিলে গিয়ে কাজ করে বা অন্য টেবিলে গিয়ে বসে, তখন সেটাকে আমরা ফরেন কি বলি, বা সেটাকে আমরা সংক্ষেপে এফকে বলি। লাইক দুইটা টেবিলের মধ্যে ওই ফরেন কিটা একটা ব্রিজের মতো কাজ করে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা হতে পারে এমন যে আমার কাছে একটা ইউজার্সের টেবিল আছে অ্যান্ড আমার কাছে আরেকটা টেবিল যেটা হচ্ছে লাইক বুকিংসের একটা টেবিল। সো ইউজারের নিজস্ব আইডি আছে এবং বুকিংয়েরও নিজস্ব আইডি আছে। ইউজারের আইডিটা যখন বুকিং টেবিলে গিয়ে বসে, তখন সেটা ফরেন কি হিসেবে কাজ করে। সো বেসিক্যালি ফরেন কি বলতে আমরা এই জিনিসটাই বুঝি যে যেই জিনিসটা অ্যাকচুয়ালি রিলেশনাল ডাটাবেজের জন্য খুবই ম্যান্ডেটরি একটা টার্মস। সো এখন আমরা সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার ট্রাই করব। এখানে সেকেন্ড কোশ্চেনটা বলা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়ার অ্যান্ড হ্যাভিং ক্লজ ইন এসকিউএল। সো আমরা যদি বলতে যাই, তাহলে সেক্ষেত্রে হয়ার যেটা আছে, হয়ার ক্লজ, সেই দুইটার মধ্যে মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে যে এটা কখন ফিল্টার হচ্ছে। বাট দুইটারই কিন্তু সেম কাজ, সেটা হচ্ছে ডেটা ফিল্টার করা। তো এখানের মধ্যে হয়ার যে কাজটা করে সেটা হচ্ছে ও গ্রুপিং করার আগেই ফিল্টারটা করে ফেলে। আর হ্যাভিং যেটা করে সেটা হচ্ছে যে গ্রুপিং করার পরে তখন সে ফিল্টারটা করে। লাইক আমরা যদি চিন্তা করতে যাই যে আমি যখন কোনো একটা কোয়েরি লিখবো, ওইখানে যদি আমি দিই হয়ার টাইপ, একটা এক্সাম্পল দিই হচ্ছে কার, তখন সে চেক করবে যে এখানে কার কতগুলো আছে এবং সে আগেই সেটা চেক করে আমাকে সবগুলো একসাথে দিচ্ছে রেজাল্ট। বাট আমি যদি হ্যাভিং এর ক্ষেত্রে চিন্তা করি, তখন সে কাজ করে হইতেছে গ্রুপিং করার পরে, মূলত এটা একটা অ্যাগ্রিগেটেড ডেটার উপরে কাজ করে। এটা হচ্ছে লাস্টে আমাকে ফিল্টার করে, ফিল্টার করার পরে এটা একটা কাউন্ট আগে করে ফেলে, সেই কাউন্টের উপর আমাকে কিন্তু রেজাল্টটা দেয়। সোজা কথা যদি আমি বলতে যাই, সেটা হচ্ছে যে র ডাটা যদি আমি ফিল্টার করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি হয়ার ইউজ করতে পারি। আর যদি কোনো গ্রুপিং বা সামারি ডেটাকে আমি ফিল্টার করতে চাই, তখন আমি হ্যাভিংটাকে ব্যবহার করতে পারি। ওকে, সো এখন আমি আসি আমাদের নেক্সট কোশ্চেনে। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3। এখানে লেখা আছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি কি, প্রাইমারি কি কি, এবং সেটা হচ্ছে সেটার কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক এখানে আমাদেরকে বলতে বলা হয়েছে। সো প্রাইমারি কি কি সেটা আমরা যদি সহজে বলতে যাই, এটা খুবই একটা সিম্পল একটা কনসেপ্ট, যে প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা রো এর একটা ইউনিক আইডেন্টিটি থাকে। লাইক আমরা যারা ভার্সিটিতে পড়ি, তো আমাদের ভার্সিটির প্রত্যেকের এক একটা স্টুডেন্ট আইডি থাকে, যাতে এটা ইউনিকলি ভাবে চেনা যায়। সো একই নামে হচ্ছে যে একটা এক্সাম্পল দিতে পারি যে একই নামে অনেক মানুষ থাকতে পারে, বাট তাদের আইডি কখনোই সেম হবে না। যেমন হচ্ছে রহিম, তারপরে আব্দুর রহিম, এই টাইপসের অনেক নাম হইতে পারে, বাট তাদের ইউজার আইডি কখনো সেম হবে না। সো ইউজার আইডিটা এক্ষেত্রে হচ্ছে প্রাইমারি কি। তো এখন আমরা সেটা কি প্রাইমারি কি কিনা সেটা আমরা দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে ইজিলি বুঝতে পারবো। লাইক এটা ইউনিক হবে, অবশ্যই ইউনিক হইতে হবে, মানে এটা ডুপ্লিকেট হইতে পারবে না। একই আইডি দুইজনকে দেয়া যাবে না, এটা আমরা বলতে পারবো। এবং সেকেন্ডটা হচ্ছে এটা কখনো নাল হইতে পারবে না, এই ঘরটা কখনো ফাঁকা রাখা যাবে না, প্রতিটা রেকর্ডের একটা আইডি থাকতে হবে। সো এটাই হচ্ছে মূলত প্রাইমারি কি, আমরা সহজে বুঝতে পারবো যে যে দুইটা বৈশিষ্ট্য আমরা বলছি। সো এখন যদি আমি বলি যে প্রাইমারি কি ছাড়া ডেটাবেস, বা হচ্ছে যে আমরা চাইলে প্র্যাকটিস করতে পারবো, বাট সেটা আমাদের জন্য একটা ব্যাড প্র্যাকটিস হবে। সো আমরা যখন কোনো একটা আইডি খুঁজতে যাব, তো তখন দেখা যাচ্ছে আমরা ওই আইডিটাকে খুব ইজিলি খুঁজে পাচ্ছি না, তো যেটা আমাদের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট করবে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে যেই আমরা আইডি যেটা ইউজ করবো, এটা অবভিয়াসলি ইউনিক হইতে হবে অ্যান্ড অবশ্যই আইডি সাথে রেখেই আমাদেরকে সেই প্র্যাকটিসটা করতে হবে। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফোর্থ কোয়েশ্চেনে। সেটা বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনার জয়েন অ্যান্ড লেফট জয়েন ইন এসকিউএল।
সো এইটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট টপিকের মধ্যে দুইটাই হচ্ছে জয়েন। এখন জয়েনের মধ্যে আমরা যে দুইটা জয়েন সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে ইনার জয়েন এবং হচ্ছে লেফট জয়েন। এখন আসি ইনার জয়েনটা কি। সো ইনার জয়েনটাকে এটাকে লাইক আমরা ভেন ডায়াগ্রাম, যেটা স্বাভাবিকভাবে আমরা ম্যাথের মধ্যে করে থাকি, আমরা সেই রকম কোন একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে ইন্টারসেকশন যে মেথডটা আছে ভেন ডায়াগ্রামের মধ্যে, আমরা সেটার সাথে এটাকে তুলনা করতে পারি। সো ইনার জয়েন শুধুমাত্র সেই ডেটাগুলোকে রিটার্ন করে যা দুইটা টেবিলের মধ্যেই আছে। লাইক আমার একটা টেবিলের মধ্যে কিছু গাড়ির নাম আছে এবং আরেকটা টেবিলের মধ্যেও ঠিক সেম কিছু গাড়ির নাম আছে। সো ইনার জয়েন কি করে, সেই দুটো গাড়ির যে নামগুলো আছে তাদের মধ্যে ম্যাচিং করে কিন্তু ওই ডাটাটা দেখাবে। ওকে, সো এটা সহজে যদি আমি বলতে যাই, আজকে আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইউজার্স এবং বুকিংস দুইটা টেবিলের মধ্যেই কিন্তু আমরা ইনার জয়েন ইউজ করছি। সো ইনার জয়েনটা আমরা ইউজ করছি ইউজারদের নাম দিয়ে, যে কোন ইউজার কতটা গাড়ি কয়বার বুক করছে সেই জিনিসগুলা, এবং রেজিস্ট্রেশন করছে কিন্তু বুকিং করে নাই, তারা কিন্তু লিস্টে আসবে না ইনার জয়েন যদি আমরা ইউজ করি। এখন আসি হচ্ছে আমাদের লেফট জয়েন। লেফট জয়েনটা হচ্ছে একটু আলাদা টার্ম। সহজে যদি আমরা বুঝতে যাই, এটা হচ্ছে যে বাম পাশের টেবিলের সব ডেটা নিয়ে আসে, ডান পাশের টেবিলে ম্যাচ থাকুক বা না থাকুক। সহজ করে যদি আমি বুঝি, আমাদের ইউজার্সের একটা টেবিল এবং বুকিংসের একটা টেবিল, ইউজার্সের বাম পাশে এবং বুকিংসের ডান পাশে রেখে আমরা হচ্ছে লেফট জয়েনটা করি, তাহলে আমার সিস্টেমে সব ইউজারদের নাম চলে আসবে। কারণ ইউজার্সের সাথে বুকিং এর একটা কানেকশন আছে, সেখানের মধ্যে ইউজার্সের নামগুলো আছে, অ্যান্ড যে ইউজার্সের নামগুলো আছে সেটা ইউজার্স টেবিলও আছে এবং বুকিংস টেবিলও আছে। সো দুইটার মধ্যে আমাকে একটা কানেকশন করে রিটার্নটা দিবে। সো এই ক্ষেত্রে আমরা কি পাবো, ইনার জয়েন্টটা সরি লেফট জয়েন্টটা যদি আমি ইউজ করি, সেই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে যারা বুকিং করছে তাদের ডিটেলসগুলো আমি পেয়ে যাব, অ্যান্ড যারা বুকিং করে নাই তাদের নামের পাশে বুকিংয়ের ঘরগুলো নাল দেখাবে। সো আমি যদি সহজ করে বলতে যাই, যে যখন আমাদের হচ্ছে কমন ডাটা দরকার হবে তখন আমরা ইনার জয়েন্টটাকে ব্যবহার করব, আর যখন শুধুমাত্র আমাদের মাস্টার লিস্টের সবগুলা ডাটা দরকার হবে তখন আমরা লেফট ডাটা ইউজ করব। সো এগুলো ছিল আমাদের টোটালি চারটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3 অ্যান্ড কোয়েশ্চেন 4। সো এরই মাধ্যমে শেষ হতে যাচ্ছে আমাদের এই ভিডিওটা। এই ভিডিওর মধ্যে আমরা চারটা কোয়েশ্চেনকে একটু ইজিভাবে এবং আহ, আহ, আরেকটু ভালোভাবে বোঝানোর ট্রাই করছি। আহ, অনেক ক্ষেত্রে কিছু এক্সাম্পল নাও মিলতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের গিটহাব রিপোতে যে কোডগুলো আছে বা যে কোয়েরিগুলো আছে সেগুলো দেখলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। আশা করি এখানে কনসেপ্টগুলো আমি ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি। তো এরই মাধ্যমে ভিডিওটা শেষ করতেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।